নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো এই যে বাংলায় এই ফ্যান ওয়ারটা যেটা চলছে সেটা কতটা ঠিক এবং কতটা যে বাজে একটা জিনিস, সেটাই আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তা দেখুন, তুফান আমাদের এখানটায় রিলিজ করে গেছে। তুফানের যেরকম যার যেরকম বক্তব্য সে সেরকম রেখেছে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। বাট আমার যেটা নিয়ে অসুবিধা সেটা হচ্ছে এখানটায় কিছু ইউটিউবার এখানটা ফ্যান ওয়ার বাঁধানোর চেষ্টা করছে। তা এখানটা বলে রাখি যে দেখুন, আমাদের এখানটা ফ্যান ক্যাটারিং চলে, ফ্যান সার্ভিসিং চলে, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তার একটাই কারণ, হিন্দি রিভিউ কমিউনিটিতেও হচ্ছে বা বিদেশেও হচ্ছে। বিদেশে তো আর স্টারদের আর এই ফ্যান ক্যাটারিং হয় না, ওখানটা হয় প্রোডাকশন হাউসকে কতটা তোষামত করে চলতে পারবে, বিদেশে সেটা হয়। তা আমি ভাবলাম যে বাংলায় হচ্ছে, হোক গিয়ে, যাদের চ্যানেল তারা করছে, সেটা তো কোনো অসুবিধা নেই, এটা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। বাট আমার যেই জায়গায় সমস্যা সেটা হচ্ছে যে এখানটায় ফ্যান সার্ভিসিংয়ের সাথে সাথে এখন ফ্যান ওয়ারও লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখানটা একজন ইউটিউবার আছে, আমি নাম বলবো না, আপনি বুঝে যাবেন। তা সে কি করছে যে একটা টাইমে এই যে জিতের যাদের ফ্যান আছে তাদেরকে ক্যাটারিং করেছে নিজের চ্যানেলে। জিতের ফ্যানেরা তাদের চ্যানেলে গেছে, সাবস্ক্রাইব করেছে, ভিউজ এনে দিয়েছে, সব কিছু করেছে। পরবর্তীকালে দেবেরও সেম কেস হয়েছে, দেবেরও ফ্যান তাদের চ্যানেলে গেছে, ভিউজ দিয়েছে, সাবস্ক্রাইব করেছে, সব কিছু ঠিক আছে। বাট লাস্ট ইয়ার প্রিয়তমার আগে আগে তারা শাকিব খানকে নিয়ে ভিডিও করা স্টার্ট করলো। এবার শাকিব খানকে নিয়ে ভিডিও করা স্টার্ট করলো, আমার তাতে কোনো অসুবিধা নেই, ফ্যান সার্ভিসিং করছে, করুক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারপর দেখলো যে শাকিব খানের একটা ভালো ফ্যান বেস আছে, তখন শাকিব খান রিলেটেড দিনে 10টা 12টা করে ভিডিও নিজেদের চ্যানেলে আপলোড করতে লাগলো। এইবার যেই জিনিসটা ঘটছে সেইটা হচ্ছে যে এই রিসেন্ট টাইমে এখন তারা কি করছে, জিতের ফ্যানদের এবং জিতকে রীতিমতো এরা ছোট করছে, অপমান করছে। আর অন্যান্য যাদের হিরোদের ফ্যান আছে তাদেরকে লেলিয়ে দিচ্ছে এই ফ্যানদের দিকে, এবং এই নিয়ে একটা ফ্যান ওয়ার এখন সৃষ্টি হয়ে গেছে। এবং রীতিমতো ফ্যান ওয়ার বাঁধাচ্ছে, এরা বসে বসে ইচ্ছা করে বাঁধাচ্ছে। তার একটাই কারণ, এরা না কোনোদিন কারো সাগা হয় না। কারণ একটা টাইমে জিতকে নিয়ে ভালো 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 বলেছে, জিতের ফ্যানদের ক্যাটার করেছে, দেবের ফ্যানদেরও ভালো 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 বলে ক্যাটার করেছে। পরবর্তীকালে কি হয়েছে, দেবের কিছু ফ্যান এদেরকে নিয়ে ট্রোল করে দিয়েছে। এবার ট্রোল করে দেওয়ার পরে কি হয়েছে, এরা সেই ট্রোল বা মিম নিতেই পারেনি, একদমই হজম করতে পারেনি। যার জন্য এরা কি করেছে, তখন জিতের ফ্যানদেরকে বলে জিতের ফ্যান অনেক ভালো, দেব ফ্যানেরা ছোট লোক, দেব এরকম এরকম। দেবরেও উল্টাপাল্টা কথা সেই টাইমে বলেছে, দেব ফ্যানদেরকেও বলেছে, দেবরেও বলেছে সেই টাইমে দাঁড়িয়ে। এইবার তখন কি করেছে, জিত ফ্যানদেরকে লেলিয়ে দিয়েছে। এই যে এই জিনিসটা, এটা প্রচণ্ড একটা বাজে একটা ফ্যান ওয়ার কিন্তু এখানটা লাগিয়ে দিচ্ছে। এবার এখানটায় এখন সেম জিনিস ঘটেছে। কি ঘটেছে, এখানটায় এখন তো শাকিব খান রিলেটেড ভিডিও করছে। এবার শাকিব খান রিলেটেড ভিডিও করার ফলে কি হচ্ছে, মানে জিৎ ফ্যানদের এখানটা সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড 100% আমি বলবো দোষ আছে। কারণ তারা শাকিব খানকে নিয়ে ভিডিও করছে, করতে দাও, করুক না, তারা তাদের চ্যানেল করছে, কোনো অসুবিধা নেই। বাট তোমরা তাদের চ্যানেলে গিয়ে উল্টাপাল্টা কথা লিখছো বলে আজকে তারা সুযোগ পাচ্ছে তোমাদেরকে উল্টাপাল্টা কথা বলার, এবং প্লাস জিদ্দাকেও এখানে টেনে নিয়ে আসছে। এখানটা জিদ্দাকেও টেনে নিয়ে এসে জিদ্দাকেও উল্টাপাল্টা বলা হচ্ছে। তারা তো নাম তো নিচ্ছে না, এবার ইনডাইরেক্টলি ভাবে তারা বলছে। এবার এমনভাবেই বলে যে সে নাকি বলে যে দেবদত্ত এত বক্স অফিস, সেই হিটের পর হিট দিচ্ছে, জিদ্দা দিতে পারছে না। সে নাম নিয়ে বলেনি, বাট বলছে যে জিদ্দা দিতে পারছে না। তার নাকি ফার্স্ট উইকেন্ডে মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে 14 লাখ টাকা, এটা একটা সুপারস্টারের কালেকশন হয় নাকি, হ্যানা তানা এসব বকেছে। এবার বলছে দেব ফ্যান অনেক ভালো, দেব ফ্যানেরা খুব সুন্দর, তারা ক্রিটিসিজম নিতে পারে, জিৎ ফ্যানেরা নিতে পারে না। এখন তাদের হিরোদের নিয়ে ভিডিও করছি না বলে এখন তাদের জ্বালানি বেঁধেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেবেরও একটা টাইমে খারাপ সময় গেছে, দেবদারও সময় খারাপ গেছে। দেবদা এখন একটা প্রাইম টাইমে চলছে, ভালো কথা, আমি তাতে খুশি। কারণ আমি চাই প্রত্যেকটা সুপারস্টার, সে শাকিব খান হোক, জিৎ হোক, দেব হোক, প্রত্যেকটা সুপারস্টারই নিজের প্রাইম টাইমের মধ্যে দিয়ে যাক, তার একটা বক্স অফিসের সফলতা এনে দিক।
এবার জিতের কি হয়েছে, জিদ্দার সেটা ভালো টাইম যাচ্ছে না এখন বক্স অফিসে, সেইভাবে সিনেমা ওয়ার্ক করছে না, কোনোটা ওয়ার্ক করছে কোনোটা করছে না, এইভাবে জিদ্দার মিলিয়ে মিশিয়ে চলছে। এইবার জিৎ ফ্যানেরা কি করছে, ওরা যেহেতু দেখছে যে দেব এবং শাকিব খানকে নিয়ে ভিডিও করছে, তখন জিৎ ফ্যানেরা খুঁজছে কি তাদেরকে উল্টাপাল্টা বলছে। এবার তারা যদি ভিডিও না করে জিতকে নিয়ে, তার জিতের কি কোনো যায় আসে? কোনো তো যায় আসে না। আজকে যদি একটা কথা আমি বলে রাখি যে এই যে কালকে সুদীপদা একটা ভিডিও করেছে, সেই সুদীপদা খুব সুন্দর করে একটা ভিডিওতে কথাটা বলেছে, আমার ওই কথাটা খুব ভালো লেগেছে, ফিল্মি রিটেকের সুদীপদা। তা সুদীপদা একটা কথা বলেছে, বলে যে এই যে ফ্যান ওয়ার, ফ্যান ক্যাটারিং, এই সব কিছু করে নাও, কিন্তু দিনের শেষে দেখা যাবে জিৎ এবং শাকিব খান বা দেব শাকিব খান, জিৎ দেব শাকিব খান, এরা কোথাও না কোথাও একটা টেবিলে বসে চা খাবে। কারণ তারা এটা নিয়ে বদার্ড নয়, এই ফ্যান ওয়ার বিষয়টাকে নিয়ে তারা বদার্ড নয়। যদি আজকে তারা এটা নিয়ে বদার্ড থাকতো, তাহলে এত বড় সুপারস্টার আজকে হতো না। সে শাকিব খান হোক, জিৎ হোক, দেব হোক, তারা এত বড় একটা সুপারস্টার বা মেগাস্টার হতে পারতো না। যেহেতু তাদের মধ্যে একটা নিজস্ব ভালো সম্পর্ক আছে, ইকুয়েশন আছে, তার জন্য কিন্তু তারা চায় যে সিনেমার আগে এগাক, এই বাংলা সিনেমা আগে এগাক, বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে তারা প্রেজেন্ট করার চেষ্টা করছে। এমনকি তারা এটাও বলে যে সেই সিনেমাটাকে নিয়ে নাকি, যে সিনেমাটা জিতের বুমেরাং লাস্টে রিলিজ হলো, সেই সিনেমাটা ভয়তে নাকি মানে হিন্দি ডাবডে বের করেইনি, মানে প্যান ইন্ডিয়া রিলিজ করেইনি। আরে বোকা, তাদেরকে একটাই কথা আমি বলতে চাই যে জিদ্দা যেই সিনেমাটা করেছে বুমেরাং সিনেমাটা এমনই একটা সিনেমা, সেটা হচ্ছে যে বাংলার মানুষে কানেক্ট করতে পারবে, ওটা অন্যান্য ভাষাভাষীর মানুষ কানেক্ট করতে পারবে না। এটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা জন্য অ্যাপেলিং একটা হবে না, কারণ এখানটায় পলিটিক্যাল জোকস আছে, তারপর বন্দে ভারত নিয়ে কথাবার্তা আছে, অনেক রকমের বাংলা রিলেটেড অনেক বিষয়বস্তু আছে, সুকুমার রায়কে নিয়ে এখানে ছড়া আছে, সুকুমার রায়কে নিয়ে কথাবার্তা, আয়ুব বাচ্চুকে নিয়ে কথাবার্তা, এগুলো হিন্দি অডিয়েন্স কোথা থেকে এরা রিলেট করতে পারবে? এই জিনিসগুলোই তারা বোঝে না, এরা হয় বোঝে না, নাহলে না বুঝে থাকার ভান করে, মানে চোখে কাপড় বেঁধে আমরা ভাই বুঝেছি সব কিছু, তবু আমরা চোখে কাপড় বেঁধে বসে থাকবো, মানে ইচ্ছা করে তারা ফ্যান ওয়ারটা বাঁধাচ্ছে। আজকে দেবজিৎ শাকিব খান এদের ফ্যান ওয়ারটা বাঁধিয়ে দেবে, বাঁধিয়ে দিয়ে কিচ্ছু হবে না। এরা দিনের শেষে ডলার ঢুকবে অ্যাকাউন্টে, মাসের শেষে টাকাটা অ্যাকাউন্ট থেকে তুলে থুতু দিয়ে টাকা গুনে এরা শুধু রিল্যাক্সে এদের শুধু তামাশা দেখবে, যে ভাই তোদেরকে 3জন ফ্যান বেসকে লড়িয়ে দিয়েছি, তোরা আমি এবার তামাশা দেখবো। এটাই হচ্ছে তাদের কাজ এবং তাদের মোটোটাই এটা। এরা কোনোদিন কারো সাগা হয় না, কারণ একটা টাইমে জিৎ খুব ভালো ছিল, জিৎকে ধরে উঠলো, তারপর দেব খুব ভালো ছিল, দেবকে ধরে উঠলো, তারপর দেবের ফ্যানরা কিছু খারাপ বলেছে, তখন জিৎ ফ্যানেরা ভালো হয়েছে, দেব ফ্যানেরা খারাপ হয়েছে, দেব খারাপ হয়ে গেছে, তারপর পরবর্তীকালে আবার এখন কি হয়েছে, এখন দেব ফ্যানেরা ভালো, দেব ভালো, জিৎ ভালো না, জিতের ফ্যানেরা ভালো না। এবং শাকিব খান যেহেতু শাকিব খানের একটা হিউজ ফ্যান বেস আছে বাংলাদেশে, তাদের একটা হিউজ চাঙ্ক অফ ভিডিওর ভিউজ পড়ছে তাদের চ্যানেলে গিয়ে, এবং সাবস্ক্রাইবার আসছে, টাকা ইনকাম হচ্ছে, যার জন্য আজকে শাকিব খানকে নিয়ে এত ভিডিও বানাচ্ছে দিনে 10টা-12টা করে। পরবর্তীকালে যখন শাকিব খানের থেকেও আরও রামশ্যাম যদুমধু আরও কোনো বড় সুপারস্টারকে পাবে, তখন শাকিব খানকেও ভুলে যাবে, শাকিব খানের থেকেও মুখ ফিরিয়ে নেবে। এটা তারা হবে, এরা কোনোদিন কোনো স্টারের সাগা হয় না। আজকে আমি নিজে জিৎ ফ্যান হয়ে বলছে, আমার ভালো লাগে, আমার যেই সিনেমা ভালো হবে সেই সিনেমাকে ভালো বলবো, যেই সিনেমা খারাপ হবে সেই সিনেমাকে আমি অনেস্টলি খারাপ বলবো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা করছে এরা ফ্যান ওয়ার, সেটা আলটিমেটলি ফলাফলটা খুবই বাজের দিকে একটা এগাচ্ছে এবং বাজের দিকে এগাবে ভবিষ্যতে, যদি এই জিনিসটা আপনারা না বোঝেন। এবং জিৎ ফ্যানদেরকে আপনাদেরকে একটা কথা বলছি, মানে বলে তো আপনাদের কোনো লাভ হয় না, আপনারা গিয়ে ওখানটায় গালাগালি করেন, উল্টাপাল্টা কথা বলেন, যাই করেন না কেন, আলটিমেটলি দিনের শেষে এরাই লাভবান হচ্ছে, আর কেউ লাভবান হচ্ছে না, কারণ এদের ভিডিওর ভিউ নিচে যদি কমেন্ট করেন, সেই ভিউজটা আরও তত্তরি রিচ বাড়বে। তার একটাই কারণ, অ্যালগোরিদম তখন বুঝে যাবে যে এই ভিডিওটা কিছু আছে, সে পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, অ্যালগোরিদমে সেটা খেয়ে যাবে এবং ভিডিওটার ভিউজ তত্তর করে বাড়বে। এই জিনিসগুলো আপনারা বুঝুন, সে দেব হোক, জিৎ হোক, শাকিব খান হোক, সবাইকে আমি একটাই কথা বলছি যে এই সব লোক কোনোদিন কোনো স্টারের সাগা হয় না, কোনোদিন কারোর সাগা হয় না, আমি এইটুকুনি বলতে চাই। এবার বিচার করে দেখুন আপনারা কি করবেন, দেখুন আপনাদের বিচার বুদ্ধির উপরে তো আমি কোনো কথা বলতে পারি না, সেটা আপনাদের বিচার বুদ্ধিতে, আপনারা কাকে দেখবেন কাকে দেখবেন না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যেই জিনিসটা হচ্ছে এই দেবজিৎ শাকিব খানের এই ফ্যান ওয়ারটা বাদিয়ে দেওয়া, এটা কিন্তু খুব বাজে একটা জিনিস, এবং আমি ফ্যান ওয়ারকে কখনো কোনোদিন সাপোর্ট করিনি আর ভবিষ্যতেও করবো না। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।